নব্বইয়ের দশকের জনপ্রিয় ঢালিউড তারকা সালমান শাহর রহস্যজনক মৃত্যু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঘটে। মাত্র ২৫ বছর বয়সে তার মৃত্যু তখন অপমৃত্যু বলে ধরা হলেও পরিবার মনে করেছিল এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দীর্ঘ ২৯ বছর পর সম্প্রতি আদালতের নির্দেশে এই অপমৃত্যু মামলার হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর হুব্বু। ১৯৯৭ সালে আসামি রেজভী জবানবন্দিতে জানিয়েছেন সালমান শাহকে হত্যা করা হয়েছিল এবং ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছিল। হত্যার পেছনে ছিল ১২ লাখ টাকার চুক্তি যা করেছিলেন নায়কের শাশুড়ি লতিফা হক লুসি। এই ঘটনায় জড়িত ছিলেন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খলনায়ক ডন, ডেভিড, ফারুক, জাভেদ সহ আরো কয়েকজন। জবানবন্দি অনুযায়ী ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর হত্যাকারীরা একটি বারে দেখা করেন। রাত ২:৩০টায় সালমান শাহর বাড়িতে ঢুকে তাকে বেহুশ করা হয়, শরীরে ইনজেকশন দেওয়া হয় এবং পরবর্তীতে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয়। হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা, শাশুড়ি লুসি ও আত্মীয় রুবি। মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি হলেন সাবেক স্ত্রী সামিরা হক, অন্যরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস সাত্তার, সাজু এবং রেজভী আহমেদ ফারহান। দীর্ঘ ২৯ বছর পর এই মামলার রূপান্তর এবং আসামিদের জবানবন্দি ঢালিউডের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত হত্যাকাণ্ড হিসেবে পুনরায় আলোচনার কেন্দ্রে এসেছে।